নমস্কার, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের রেসিপি, টক ঝাল আচারের রেসিপি। সত্যি বলতে একবার বানিয়ে দেখো, জাস্ট প্রেমে পড়ে যাবে। ফার্স্টে কাঁচা আমটাকে কেটে ভালো করে ধুয়ে মুছে সেটাকে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। ঠিক মা যেভাবে কাটছে ওই রকম করে ফার্স্টে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর ঝিরি ঝিরি করে কাটতে হবে। অনেকে মেশিনেও করতে পারে, কুড়িয়ে নিতে পারে, অনেকে বটিতেও করতে পারে। তো বটিটা বেশি ভালো হবে। সব আমটাকে এরকম করে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। দেখো কত সুন্দর করে মা ঝিরি ঝিরি করে কুটেছে। এবার এর মধ্যে সেখানে নুন দিতে হবে, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এবার এই কাঁটাটাকে কিছুক্ষণের জন্য রোদ্রে দিতে হবে। মা এখানে আরও কেটে শুকাতে দিয়েছে। এবার কিছু মশলা বানিয়ে নিতে হবে। এখানে আছে সর্ষে, সাদা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা। দেখো 2 ঘন্টা রোদ্রে রাখার পর আমটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার এই মশলাগুলোকে শিলনোড়ায় বেটে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, তবে এখানে জলের পরিমাণ খুব অল্প দেবে। আর যে জলটা ইউজ করবে সেটা হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবে, তাতে খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে হলুদ দিয়েছে যাতে সর্ষে অনেক সময় বাটার পর সর্ষে তেতো হয়ে যায়, তার জন্য হলুদ আর নুন দিয়ে বাটলে সর্ষেটা খেতে আর তেতো হবে না। বিশ্বাস করো, মা যখন এই মশলাটা করছিল আলাদাই একটা সেন্ট বেরোচ্ছিল। তোমরা কে কে শিল নোড়াতে এখনও মশলা বেটে খাও জানিও কিন্তু। মশলাটা ঠিক এরকম করে শক্ত করে বাটতে হবে, যাতে নরম যাতে না হয়, একটা টাইট ভাব যেন থাকে। মশলাটা মিহি করে বেটে নিতে হবে। তার মধ্যে সর্ষের তেল দিয়ে, অল্প সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। এবং মাখার পর ওই শুকনো আমের মধ্যে, যেই আমটা রোদ্রে দেওয়া ছিল সেই আমটার মধ্যে মশলাটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানোর পরে এই আমটাকে আবার 2 ঘন্টার জন্য রোদ্রে দিতে হবে। তোমরা চাইলে 2 ঘন্টাও দিতে পারো বা 1 ঘন্টা 45 মিনিটও দিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এই আচারটা খেতে হেব্বি টেস্টি হয়। এই যে 2 ঘন্টা পর মা রৌদ্র থেকে নিয়ে এসে ওটা হাতের সাথে আবার ভালো করে মেখে নিচ্ছে, যাতে মশলাগুলো ভালো করে আমের গায়ে লেগে যায়। এবং এখানে 150 গ্রাম মা সর্ষের তেল নিয়েছে। অবশ্যই তোমরা আচার বানালে সেটা কাঁচের শিশিতে বানানোর চেষ্টা করবে, তাতে আচারটা অনেক দিন স্টে করবে। এবং এই আচারটা তোমরা 1 বছর ধরে খেতেও পারবে, কোনো নষ্ট হবে না। তেলটা রোদ্রে দিয়ে মা গরম করে নিয়েছে এবং গরম করে নেওয়ার পর এর মধ্যে আমটা ভরে নিয়েছে এবং মাঝে সাঝে আমটা রোদ্রে দিতে হবে। ব্যাস রেডি।